বন্ধুরা, সবরই রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ মুগেশ্বরী পটলের রেসিপি নিয়ে। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারেন। এটি বাচ্চা বড় সবাই খুশি হয়ে খাবে, আর রুটি, পরোটা, ভাত সমস্ত কিছুর সাথেই এটি সার্ভ করা যাবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 300 গ্রামের মতো পটল নিয়েছি, আর একটু ছোট ছোট সাইজের কচি পটলই নিয়েছি। আর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, কিন্তু পুরো ছাড়াইনি, অল্প অল্প রেখে দিয়েছি। আর পটলের দুই পাশটা এরকমভাবে একটু ছুরি দিয়ে চিড়ে দিয়েছি, যাতে ভাজার সময় সুবিধে হয়। এতে একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ। নুন আর হলুদ মাখিয়ে আমি রেখে দেব কিছু সময়ের জন্য। তারপর পটলগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে পটলগুলো সিদ্ধ হয়ে যায়, কিন্তু পুরো ভাজলে চলবে না, 80% মতো ভেজে নিতে হবে। তো পটল আর নুন মাখিয়ে আমি রেখে দিলাম। আর ততক্ষণ আমি বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপের মতো মুগ ডাল। গ্যাসে কড়া বসিয়ে মুগ ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে। যে মুগ ডাল থেকে যতক্ষণ না বেশ সুন্দর একটা সুগন্ধ ছাড়ে এবং একটা লালচে রং আসে, ততক্ষণ ভাজতে হবে। তো ভাজতে ভাজতে দেখুন ঠিক এই রকম কালার চলে এসেছে। তো আমি একটা বাটিতে নিয়ে নেব খানিকটা জল, আর এর মধ্যে ভাজা মুগ ডালটা ঢেলে দিলাম। ভাজা মুগ ডালটা জলে দিয়ে কিছুক্ষণের জন্য ভেজাতে দিলাম। আর ততক্ষণে আমি এদিকে পটলটা ভেজে নেব। তার জন্য কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলেই পুরো আজকে রান্নাটা আমি বানাবো। তো এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে ভেজে নিতে হবে। পটলগুলো দিয়ে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না এর মধ্যে একটা লালচে রং আসে। ততক্ষণ একটা মশলা আমরা বানিয়ে নিই। একটা বাটিতে কিছুটা জল নিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালোভাবে চামচ দিয়ে জলের সাথে সমস্ত মশলাটাকে মিশিয়ে কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখে দেব। এইভাবে জলের মধ্যে মশলাটা গুলিয়ে নিয়ে তারপর রান্নায় ব্যবহার করলে এর স্বাদ এবং গন্ধ অনেক বেশি ভালো হয়। তো এদিকে বন্ধুরা, আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, আর পটলগুলোতে বেশ সুন্দর একটা সোনালি রঙও চলে এসেছে। পটলগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে রেখে দেব। এবার সমস্ত পটলগুলো আমি পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা গোটা গরম মশলা, যেমন দালচিনি, ছোট এলাচ, লবঙ্গ আর একটা তেজপাতা দুটো টুকরো করে তেলের মধ্যে দিয়ে একটু সামান্য ক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব, যতক্ষণ একটা সুন্দর সুগন্ধ বেরোয়। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে আর হাফ চামচের মতো হিং। তো বন্ধুরা, নিরামিষ রান্নায় হিং ব্যবহার করলে এর সুগন্ধটা অনেক বেশ ভালো হয়। তো আপনারা যদি না চান তো হিং নাও ব্যবহার করতে পারেন। এর মধ্যে গ্রেট করে রাখা 1 চামচ আদা দিয়ে দিলাম। এবার আবারও আদাটা একটুখানি ভেজে নেব তেলের সাথে, যতক্ষণ না আদার একটা কাঁচা গন্ধটা চলে যায়। এবার গুলিয়ে রাখা মশলাটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে কিছু সময়ের জন্য কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল থেকে মশলাটা আলাদা হয়ে যায় বা মশলা থেকে তেলটা ছেড়ে চলে আসে, ততক্ষণ কিন্তু ভাজতে হবে। এদিকে দেখুন, জলের মধ্যে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম। ডালটা যেহেতু গরম ছিল, জলের মধ্যে ভিজিয়ে রাখা ধরুন জলটাও গরম হয়ে গেছে, আর ডালটা বেশ একটু ফুলে উঠেছে ভিজে, আর মশলাটা থেকেও তেলটা ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এই সময় ভিজিয়ে রাখা ডালটা জল ঝরিয়ে মশলার সাথে মিশিয়ে দিতে হবে, আর ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।
আর এই সময় কষাতে কষাতে যে মশলা ধোয়ার জলটা অর্থাৎ মশলার বাটিতে একটু জল দিয়ে অল্প অল্প করে ডালের মধ্যে দিতে হবে আর এইভাবে নাড়িয়ে যেতে হবে, একবারে অনেকটা জল দিলে চলবে না। তো এদিকে ডালটা থেকে জলটা শুকিয়ে এসেছে, দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি হাফ গ্লাসের মতো জল। এবার ঢাকা দিয়ে ডালটাকে সিদ্ধ হতে দিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। অবশ্য আপনারা ফোড়ন যখন ভাজবেন তখনই লঙ্কা ভেজেও নিতে পারেন, কিন্তু আমি যেহেতু বেশি ঝাল পছন্দ করি না সেই জন্য লঙ্কাগুলো পরে দিলাম। তো 10 মিনিট আমি কুক হতে দিয়েছিলাম। 10 মিনিট বাদে দেখছি জলটা অনেকটা শুকিয়ে গেছে আর ডালগুলো একটু চিপে দেখিয়ে দিচ্ছি, দেখুন অনেকটা সিদ্ধ হয়ে গেছে ডালটা। ঠিক হাত দিলে সামান্য নরম হবে, আবার এরকম দানা দানা ভাবও থাকবে, সেই অবধি কিন্তু ডালটাকে সিদ্ধ করতে হবে, খুব বেশি গলে গেলে চলবে না। আজকের রেসিপিটার জন্য ডালে এইরকম কন্ডিশন অবধি ডালটাকে সিদ্ধ করতে হবে। এবার ডালের মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব ডাল আর মশলার সাথে পটলটাকে। ঠিক এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব দুধ। এখানে আমি 3 হাতার মতো দুধ ব্যবহার করছি, অর্থাৎ কিনা 1 কাপের মতো দুধ এখানে আমি ব্যবহার করলাম। এবার দুধের সাথে পুরো পটল আর ডালটা ভালোভাবে মিশিয়ে দিয়ে আরও আমি 5 মিনিটের মতো রান্না হতে দেব। এই সময় দিয়ে দিলাম একটু চিনি, কারণ যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে আর একটু খেতে ভালো হয় আর এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হবে। তো আপনারা যদি বেশি ঝোল ব্যবহার করতে চান তো একটু জল বেশি দিতে পারেন। এবার ঢাকা খুলে আমি দিয়ে মিশিয়ে দিলাম 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি। গরম মশলা আর ঘি দিলে নিরামিষ রান্নার স্বাদ আর গন্ধ অনেক সুন্দর হয়। আর এই রেসিপিটা কিন্তু একটু গা মাখাই হবে। তো দেখুন ঠিক দুধটা অনেকটা শুকিয়ে এসে ডাল আর পটলটা বেশ অনেকটা গা মাখা হয়েছে আর রেসিপিটাও কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আবার হাজির হব নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।